ছাদ বাগানে রসুন চাষ শুনতে সহজ, কিন্তু ফলাফলটা দেখলে তুমি অবাক হয়ে যাবে। আজকে আমি দেখাবো কিভাবে নিজের ছাদে রসুন চাষ করে দারুণ সুন্দর ফলন পাওয়া যায়। ভিডিওটি স্কিপ করো না, শেষে একটা দারুণ চমক রয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছাদ বাগানে নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। আমি বেশ কয়েক মাস আগে আমার ছাদ বাগানে রসুন লাগিয়েছিলাম। আজকে চলে আসলাম সেই রসুনগুলো উঠাতে। ইতিপূর্বে আমি অনেকগুলো রসুন উঠিয়ে ফেলেছি। চলো বাদ বাকি কার্যক্রম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, রসুন চাষের জন্য খুব বেশি জায়গা লাগে না। ছোট টব, ড্রাম বা গ্রো ব্যাগ যেটা আছে সেটাই ব্যবহার করতে পারো। মাটি প্রস্তুতের জন্য নিতে হবে ভালো মানের মাটি আর জৈব সার। মাটিটি যেন ঝুরঝুরে হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর রসুনের কোয়াগুলো আলাদা করে বসিয়ে দিন। আমি বেশ কয়েক মাস আগে এগুলো বসিয়েছিলাম। রসুন লাগানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পানি দেওয়া। প্রতিদিনই অল্প অল্প পানি দিতে হবে, কিন্তু কখনোই বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। কয়েকদিনের মধ্যেই দেখবেন ছোট ছোট সবুজ পাতা বের হতে শুরু করেছে। এই সময়টায় গাছটা একটু রোদে রাখতে হয়। রসুন গাছ রোদ খুব পছন্দ করে। আর 20 থেকে 25 দিন পর পর গাছের গোড়ায় জৈব সার দিলে গাছ আরো বেশি গ্রো করবে। সত্যি কথা বলতে আমি এই বেডে মাটিটি ভালোভাবে প্রস্তুত করেছিলাম না। কোনো প্রকার জৈব সার ইউজ করিনি, শুধুমাত্র বেলে মাটিতে রসুন লাগিয়েছিলাম, তাই এখানে ফলনটা একটু কম হয়েছে। আর এখানে এই টবের মাটিটি আমি জৈব সার দিয়ে ভালো করে প্রস্তুত করেছিলাম, তাই এখানে রসুন গাছটি মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আর রসুনটিও অনেক বড় আকৃতির হয়েছে। এতেই বোঝা যায় গাছে জৈব সারে ভীষণ উপকারিতা হয়, ফলন ভালো হয়। দিন যত যাবে গাছ তত বড় হবে, পাতা ঘন হবে। এই সময়টা খেয়াল রাখতে হবে যেন কোনো পোকা আর রোগ না হয়। প্রয়োজনে নিম তেল স্প্রে করতে পারো, এটা খুবই কার্যকর এবং নিরাপদ। ধীরে ধীরে গাছগুলো 3 থেকে 4 মাসের মধ্যে রসুন ওঠানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। এখন আসল মজার অংশ, রসুন তোলা। পাতা যখন শুকাতে শুরু করবে তখন বুঝবে রসুন ওঠানোর জন্য রেডি। মাটি থেকে আলতো করে টেনে তুলতেই দেখবে একটা একটা রসুন সুন্দর মতো বের হচ্ছে। নিজের হাতে ফলানো ছাদ বাগানের রসুন চাষের অনুভূতি সত্যিই অসাধারণ। দেখলেন তো ছাদ বাগানের রসুন চাষ কত সহজ। তোমার বাড়িতেও যদি ছাদ থাকে, চাইলে তুমি আজ থেকেই শুরু করতে পারো। একটি টব দিয়েই শুরু করো। যদিও রসুনগুলো মাঠের জমিনের মতো বড় হয়, তবুও অনেক ভালো লাগছে নিজের হাতে লাগানো ছাদ বাগানের রসুন। ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কে কে ছাদ বাগানে রসুন লাগিয়েছো কমেন্টে জানিও।